পাবনায় ইছামতি নদীর কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভরা যৌবনে যে ইছামতি নদীতে চলত বড় বড় নৌকা, জেলেদের ডিঙি নৌকা, তা আজ অবৈধ দখল আর বর্জ্যে মরাখাল ও বিষাক্ত। আন্দোলনকারীরা করছেন আন্দোলন আর দখলকারীরা করছেন কৌশল। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এর উদ্যোগে পাবনায় আজ বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর কদমতলা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে 2 ঘণ্টাব্যাপী হয়ে গেল ইছামতি নদীর দখল দূষণ বন্ধে আদালতের আদেশ বাস্তবায়নের বর্তমান অবস্থা কমিউনিটি পরামর্শ সভা। দৈনিক শিনসার সম্পাদক ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস.এ. মাহবুব আলমের সভাপতিত্বে লিখিত ও মৌখিক নিজস্ব মতামত ব্যক্ত করেন রিভার অ্যান্ড পিপল পাবনার সভাপতি ডক্টর মনসুর আলম, শহীদ এম মনসুর আলী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডক্টর আলামিন, দোবলা কৃষি প্রযুক্তির উদ্ভাবক কৃষিবিদ জাফর সাদেক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, পাবনার সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, সুচিতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, সংগঠক ও লেখক জেবুন্নেসা ববিন, বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, সাংবাদিক করুণা নাসরিন, সিএনএফটিভির চেয়ারম্যান খালেদ আহমেদ ও দৈনিক আনন্দবাজারের জেলা প্রতিনিধি শিশির ইসলাম। বক্তারা বলেন, সিএস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণপূর্বক এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় লিখিত দাবি পেশ করেন বাংলাদেশ স্কাউটস পাবনার সভাপতি হাসিনা আক্তার রোজি, ওয়াইডব্লিউসিএ পাবনা এর সাধারণ সম্পাদক হেনা গোস্বামী, উদ্দীপনা নির্বাহী পরিচালক নাসরিন পারভিন, সদস্য আলিয়া ইয়াসমিন, দৈনিক পাবনার বাণী ভারপ্রাপ্ত সম্পাদক রাহমাতুল্লাহ দোলন, সমাজকর্মী মনোয়ারা পারভিন, সাহিত্য সাংস্কৃতিক চর্চাকারী কবি সৈয়দা কামরুন্নাহা শিল্পী, সহকারী শিক্ষক নাসিমা খন্দকার, সমাজকর্মী জাহানারা বেগম বিজলি, দৈনিক সোনালী পানির পাবনা জেলা প্রতিনিধি হৃদয় হোসেন, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তানজিল আরা নাসরিন, কবি কামরুন নাহার, সহকারী শিক্ষক জিনাত সুলতানা, দৈনিক পাবনার পানির স্টাফ রিপোর্টার তুহিন আবদুল্লাহ, দৈনিক বাংলা খবর প্রতিদিনের বিশেষ প্রতিনিধি রোকন বিশ্বাস, শিক্ষার্থী সোয়াইব আহমেদ, আফিফ রাফসান ও আহমদ আবদুল্লাহ প্রমুখ। জানাতুল আফসানা, সিএনএফটিভি। লেখেন স্যার, লিখতে থাকেন। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।